এই মিঠাই যখন পার্টনারের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিল ওই স্পোকেন ইংলিশ ক্লাসের সময়, তখন উচ্চাবাবু কি কাণ্ড করেছিল বাড়িতে মনে আছে? গুড সিনেমা, আই লাইক। যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরা বাড়ি ফিরবো। এখন আমার তোমার সাথে কিছু কথা আছে, বাড়ি চলো। কি বললে তুমি? আমি জেলাস? হ্যাঁ, তোমার ওই পার্টনারের থেকে জেলাস? শোনো না, ওইসব জেলাসি না আমাদের ছেলেদের হয় না, তোমাদের মেয়েদের হয় জেলাসি। থাম্মি কেন জেলাস হলো? কারণ দাদাই যেই গানটা ললিতা ম্যামকে শুনিয়েছিল সেই সেম গানটা থাম্মিকেও শুনিয়েছিল। তুমি কেন জেলাস হলে? কারণ কলেজের সময় ওয়ান্স আপন আ টাইম টেস আমাকে দিয়ে যে গানটা করিয়েছিল সেই সেম গানটা আমি তোমাকে শুনিয়েছি। আরে এই আর একজন দিদিয়া কেন জেলাস হলো? কারণ রাজীব দা তার মহিলা কলিগের সাথে লাঞ্চে বেরিয়েছিল, দিদি আর রান্না করা খাবার খায়নি। আরে কথায় কথায় যদি তোমরা মেয়েরা এরকম হিংসুটেপনা করো তাহলে তো মুশকিল, তাই না? আরে আমি তোমার পার্টনারের থেকে জেলাস? হ্যাঁ, কিসের জন্য জেলাস হবো? আমি যে তোমাকে ট্র্যাপের থেকে প্রোটেক্ট করতে গেছিলাম, বুদ্ধি শুদ্ধি তো নেই কিছু। শুনলে তোমরা কি বললো? মেয়েরা নাকি জেলাস আর তোমরা নয়? মিঠাই মিঠাই মিঠাই, না 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 শোনো, এইটুকু না তোমাদের মানতেই হবে। একটা কথা বল, ওই পার্টিতে ট্রুথ অ্যান্ড ডেয়ার যখন খেলছিলাম শ্রী কি প্রশ্ন করলো এনজিকে নিয়ে? হ্যাঁ, আরে দুবার রাতুল রাতুল বলে ডাকলো বলে তুমি জেলাস হয়ে গেলে? এটা না মেয়েদের নেচার ইন জেনারেল, জেলাসি, ইনসিকিউরিটি, এটা তোমরা মেনে নাও, দেখো উইল বি বেটার, কোনো ঝামেলাই থাকবে না। এক মিনিট রাতুল, এতক্ষণ আমি কোনো কথা বলিনি, কিন্তু আর আমি চুপ করে থাকতে পারছি না। তুমি যেভাবে অ্যাঞ্জির মাছ বেচে দিতে চেয়েছিলে, অ্যাঞ্জি যেভাবে পড়ে গিয়ে সববার হেল্প রিফিউজ করে শুধু রাতুল রাতুল বলে ডাকছিল, তাতে হ্যাঁ পরে আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা অতটাও সিরিয়াস ইস্যু ছিল না, কিন্তু তখন সবার মনে হয়েছে ব্যাপারটা কতটা অশোভন, সবাই বুঝেছে সেটা। কি দিদিয়া, মিঠাই বলো তোমরা? একদম ঠিক। বলবি তো? আরে তাতে আমার কি করার ছিল বলো? হ্যাঁ, আর তুমি আমার পরে চেঁচিয়েছিলে তো, কেন কেন? আর 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 তার শুধু তাই নয়, এতদিন ধরে পুরো বিষয়টা নিজের মনের ভেতরে পুষেও রেখেছো। স্বীকার করো সেটা, কাম অন, বি আ স্পোর্ট। স্পট জীবনেও স্বীকার করবে না, 10 রকমের যুক্তি দেবে কিন্তু স্বীকার কখনো করবে না। হ্যাঁ তাই তো, যুক্তি তো দেবেই, যুক্তি দেবেই, আর আমাদের সেই যুক্তি মেনে নিতে হবে। সবসময় বলতে হবে ওরা যেটা বলছে সেটাই ঠিক, সব সময় বলতে হবে গিন্নি তুমি যা বলছো ঠিক, আমি ভুল। হ্যাঁ, হাত জোড় করে থাকতে হবে, এটাই ওরা এক্সপেক্ট করে। দেখলে তো আজকে কিভাবে আমার হাত থেকে আমার ফোনটা কেড়ে নিল, আমি কিছু বলি না বলে। আর তুমি যে তোমার অফিস কলিগ লিজার সাথে গিয়ে বিরিয়ানি আর চিকেন চাপ খেলে, আমার রান্নাটা ফেলে রেখে তার বেলা এই যে উচ্ছে বাবু পার্টনারকে পছন্দ করতো না, জেলাস হতো, সেটা তো কখনো নিজে মুখে স্বীকার করলো না। মানে নিজেদের দোষটা ছেলেরা কখনো স্বীকার করবে না, তাহলে মেয়েদের দোষটা কেন বের করবে খুঁজে খুঁজে? বাড়িতে ঘরের মধ্যে বউকে একরকম কথা বলা হবে, আর সবার সামনে সেটা পুরো পাল্টে যাবে। সেটা কেন স্বীকার করা হয় না? এক্স্যাক্টলি মিঠাই, সবাই শুধু অ্যাঞ্জির ব্যাপারটাই দেখতে পায়, কেউ তো ইন্দ্রদার ব্যাপারটা দেখতেই পায়। তখন হয়ে যাবে কৈফিয়ত দেওয়া। মিঠাই মাঝে মাঝে কি মনে হয় জানো তো, কোথাও একটা চলে যায়, তখন লোকজন বুঝতে পারবে কত ধানে কত চাল। আর মিঠাইতে প্রশ্ন করার কোনো অধিকার নেই। মিঠাই প্রশ্ন করলে দাদু দাদি সঙ্গে সঙ্গে বলে উঠবে, মিঠাই এত প্রশ্ন কিসের? হ্যাঁ, এই কেন বাজে কথা বলছো? হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর দিই না, বারবার সেম কোয়েশ্চেন করলে তো মেজাজ খারাপ হবে। আর সব দোষ কি আমাদের ছেলেদের নাকি? এক্স্যাক্টলি সিডি, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছো। আরে নিজেদের দোষ তো কেউ দেখতেই পারে না, এখন ইন্দ্রকে টানা হচ্ছে। আরে অল আই সেড ওয়াজ ইন্দ্র ইজ ইন লাভ উইথ শ্রী। ভুল কি বলেছি? আরে একটা সময় তো ইন্দ্র রানা সালভার স্যুটের কালারটাই পছন্দ করতে, তাই না? স্বীকার করো, কাম অন। কি স্বীকার করবো রাতুল? হ্যাঁ দেখেছিস দিদিয়া, দেখ শুধু কেমন বেকার কথা বলে ঝামেলা করছে, দেখ কি স্বীকার করার আছে রাতুল? আরে বাবা কবে হয়েছে এটা একবার বলে দাও আমাকে। পুজোর সময় একটা মানুষ একটা গিফট দেবে, আমি কি বলবো এই রংটা খারাপ?
আচ্ছা প্লিজ এবার ঝগড়া থামালে হতো না? না শোনো, এর একটা ফয়সালা হওয়া দরকার। এর একটা ফয়সালা হতেই। ও, তোমার বউ এখানে নেই বলে তুমি বেশ মজায় আছো না, দিব্যি রয়েছো। কি মনে করেছে এটা কি ওরা? আমাদের একটা মান সম্মান নেই? আমরা কি বউদের কাছে দাসখত লিখে দিয়েছি? ঠিক আছে, ঠিক আছে। বউরাই যখন সব যন্ত্রণার মূল কারণ, তখন তখন বউরাই বাড়ি ছেড়ে চলে যাবে, চলে যাবে। এই মিঠাই, আমরা কটা দিন গিয়ে মনোহরায় থাকতে পারি না? হ্যাঁ দিদি, নিশ্চয়ই থাকতে পারো। কেন থাকতে পারবে না? তোমাদের তো বাড়ি, নিশ্চয়ই থাকবে। শোন দিদিয়া, আমিও যাব। এরা এখানে থাক, এনজয় করুক, যা ইচ্ছে করুক, আমরা কেউ দেখতে আসবো না। দিদিয়া খবরদার বলছি, জিজুর কোনো খবর যদি তুই নিতে এখানে এসেছিস। আর মিঠাই, তুমি দাদা ভাইকে কোনো প্রশ্ন করবে না, বুঝতে পেরেছ? আমিও রাতুলানন্দকে আর কিচ্ছু বলবো না এরপর থেকে। প্যাঞ্জি আসুক, প্যাঞ্জি আসুক, গেঞ্জি আসুক, আমার কি? দিনের মধ্যে 10 বার করে খালি শ্রী আমার পেন ড্রাইভ দাও, শ্রী আমার নোটসের ফাইল দাও, নিজে করে নেবে এবার থেকে সব। দিদিয়া একদম কাঁদবি না, চ আমরা ব্যাগ গোছাবো, চয়। বললাম আমি, আমার কথাটা শুনলি না? স্যান্ডি তো ছোট, মাথায় কোনো বুদ্ধি নেই। এবার কি হবে? রাজীব দা, রাতুল, আমরাও বরং মনোহরাতেই চলে যাই। অ্যাকচুয়ালি কি বলতো, ওখানে পিপি আর কাকি তো অ্যাটলিস্ট নিউট্রাল, তাই না? প্লাস সত্যি কথা বলতে আমরা কেউই সেইভাবে রান্না বান্নাটা তো সিডি জানো তো, এই সব কিছু না, এই সব কিছু হয়েছে এই লাভ গুরু রাজীব কুমারের জন্য। আরে কি দরকার ছিল বৌদিকে কাঁদানোর বলতো? হ্যাঁ, আর লিজার সাথে গিলতে গেলি, একা যেতে পারলি না? ও, এখন যত দোষ নন্দ ঘোষ, হ্যাঁ সব দোষ এখন আমার। তুমি কি করলে চাঁদ বদন? তোমাকে কে বলেছিল এই সময় অ্যাঞ্জির নামটা হঠাৎ করে তুলে আনতে? আরে আমি তো কি সিডি, হ্যাঁ ও উস্কেছে আমাকে, আমি কিছু করিনি, ও উস্কেছে। উস্কেছে, আমি মোটে উস্কাইনি তোমাকে। আরে মিঠাই যদি আমাকে ওরকম ভাবে ঘর থেকে না বার করে দিত তাহলে আমি মাথাটা গরম করতাম না। হ্যাঁ আমি জানি আমার মাথাটা একটু গরম হয়ে যায়, ইগোটা একটু বেশি। আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, একটু সময় দিতে, একদিনে হয় না, অপেক্ষা করো একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা প্লিজ এবার মনোহরাতে যাই। তোমরা বুঝতে পারছো না, ঠাম্মির কিন্তু মাথা ঠিক নেই, আর ওরা পৌঁছে যাবে, গিয়ে কি না কি বলবে ব্যাস। এই স্যান্ডিজ রাইট, স্যান্ডিজ অ্যাবসলিউটলি রাইট। চলো আমরা সবাই মিলে মনোহরা চলে যাই, ওখানে গিয়ে নিজেদের ডিফেন্ড করি। কুইক। আমি কিছু বুঝতে পারছি না, ছেলেরা সব রান্না বান্না করবে মানে? ওদের অফিস নেই? ওদের ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই মা। তিম্মা, আমরা কটা দিন এখানেই থাকবো, নিজেদের মতো এনজয় করব। তোমার কোনো আপত্তি নেই তো? ইদানিং ছেলেদের যা রকম সকম দেখছি, তাতে আপত্তি থাকার কোনো কারণই নেই। তাদের দাদাই সব কটাকে ঝগড়াটে করে তুলেছে, না হলে আমার অমন হীরের টুকরো নাচ জামাইরা এরকম করে? হলো খুকি, তোর মায়ের হাব ভাব খানা দেখছিস তো, সবাইকে খেপিয়ে তুলছে। দাদু, এবার কিন্তু মিঠাই এংরি হয়ে গেছে দাদু, জানো তো? ওরা না বউদেরকে খালি ছোট করছে, খালি ইনসাল্ট করছে, আর বলছে আমরা বউরা নাকি জেলাস। আমরা নাকি সবকিছুতে নাক গলাই, কথায় কথায় প্রশ্ন করি, সবকিছুতে কৈফিয়ত চাই, বাজে ব্যবহার করি। আরো বলেছে আমরা নাকি শুধু নিজেদের পক্ষে যুক্তি টেনে কথা বলি, আমরা নাকি স্পোর্টিং না, মানে খেলোয়াড় সুলভ মন নয় আমাদের, বুঝলে ঠাম্মি? তারপর আমরা নাকি সংকীর্ণ মনা, আমাদের মন ছোট, ওদের বিরাট বড় মন, সেই জন্য ওরা আমাদের সব দোষ ক্ষমা করে দিতে পারে, বুঝলে তো? না না দিদি ভাই, তোমরা তো অমন ছিলে না। পালের গোদা যদি অমন হয় তোমরা কি করবে? আচ্ছা কি হচ্ছে সিধু? ঝগড়া থামানোর বদলে তুমি ঝগড়া বাড়িয়ে তুলছো কেন? চিরটা কাল তো উনি ওটাই করে এসেছেন।
সবাই ভাবে যে ছেলেরা বোধহয় ঝগড়া করে না, মেয়েরাই সব নষ্টের মূল। আসলে ছেলেরা মজা দেখে, সব ঝগড়া সৃষ্টি ওরাই করে। মা আচ্ছা তুমি কেন বলো তো বাবা সব কথায় উত্তর দিচ্ছি, একটু চুপ করে থাকো না প্লিজ। কেন দেবো না বলতো? সব সময় তুই তোর বাবার হয়ে কথা বলিস, মা কেউ নয়। হলো তো খুকি, ঝগড়া নাকি আমি বাঁধাই, উনি সব শোনেন। কিন্তু দাদু আমরা কিন্তু এখন খুব স্যাড আর এংরি হয়ে আছি, এখন আমরা কি করবো বলো, হোয়াট ডু নাও? আমি বলছি কি করবে। তোমরা সকলে খুব উত্তেজিত হয়ে রয়েছো, তার কোনো কারণ নেই, কিন্তু অ্যাবসলিউটলি কোনো কারণ নেই। একটা জিনিস বুঝতে পারছো না, ছেলেরা তোমাদের খ্যাপাচ্ছে আর তোমরা ওভার রিঅ্যাক্ট করছো। না না ললিতা দিম্মা, তা নয়, আমরা যথেষ্ট সামলে রাখার চেষ্টা করেছিলাম নিজেদের। কিন্তু লিসেন মাই ডিয়ার, তোমাদের হাজবেন্ডদেরও তো একটা লাইফ রয়েছে, তাদের একটু স্পেস দাও, তাদের মতন করে একটু আল্লাহ আমোদ করতে দাও। তাতে প্রবলেমটা কি? কি অসুবিধা হচ্ছে তোমাদের বলো? এটাই তো পয়েন্ট। স্পেস নিশ্চয়ই, আমরা ওদের স্পেস দিই না। দিলে না এনজির ব্যাপারটা মনের ভেতরে পুষে রাখতে না। ও রিয়েলি? মানে ইন্দ্রদার ব্যাপারে আমি কোনো স্পেস পাবো না, কিন্তু অ্যাঞ্জির ব্যাপারে আমাকে পুরো স্পেস দিতে হবে, রাইট রাতুল? এই কথা আমি কখন বললাম? হ্যাঁ, আরে এটাই তো প্রবলেম ম্যাম, দিস ইজ দ্য প্রবলেম, সব কথার উল্টো মানে বের করা। না না নতুন জামাইবাবু, মিঠাই এবার বলতে বাধ্য হচ্ছে, তোমরা না সবসময় নিজেদের ঝোল টেনে কথা বলো, মানে আমাদের যেটা দোষের হয়ে যাচ্ছে সেটা তোমাদের জন্য স্পেস হয়ে যাচ্ছে, সেটা কি করে হয়? ওয়ান্ডারফুল। শোনো মিঠাই রানী, যুক্তি শোনো। এই তুমি স্পেসের মানেটা জানো? কেন রে, কেন জানবে না? কি ভাবিস বলতো তোরা নিজেদেরকে? কি করবি স্পেস নিয়ে? যা ইচ্ছে হবে তাই করবি তো? তাহলে না কথায় কথায় মিঠাই মিঠাই করাটা বন্ধ কর। একটা রুমালের জন্য পর্যন্ত না মিঠাইকে দরকার হয় তোর, আবার বড় বড় কথা স্পেস নিয়ে। মিঠাইকে কখনো স্পেস দেওয়ার কথা ভেবেছিস? শোনো ভাই সিদ্ধার্থ, দলের লিডারের বক্তব্যটা একবার শোনো। ও মাই গড, এসব কি শুরু হলো? না না ললিতা, এসব কিচ্ছু হতো না, সমস্ত গন্ডগোলটা শুরু করেছে এই বাড়ির গৃহকর্ত্রী সুষমা দেবী। উনি স্পেস পেতে ঘর ছেড়ে বাইরে চলে গেলেন, আর তাতেই ঝগড়াটা শুরু হলো। সত্যি গিন্নিরা একেবারে বুকের ওপর চেপে বসেছে, নিঃশ্বাস নিতে দেয় না। শুনেছ? শুনলে তো সবাই তোমার দাদায়ের কথা? মেয়েরা যখন সব নষ্টের গোড়া আর বউরা যখন চক্ষুশূল, তখন মেয়েরা আর বউরা সবাই চলে যাবে। আমরা সবাই একসঙ্গে থাকবো, তোমরা যে যার মতো থাকো, আমরা আমাদের মতো আনন্দ করব, তোমরা তোমাদের মতো আনন্দ করো, ব্যাস। স্পেশাল স্পেশ। ঠাম্মা বলছি, রান্না খাওয়া এসব কি করে হবে ঠাম্মা? মানে দাদু তো। মিঠাই, তোকে আমি একটা কথা বিশেষ করে বলে দিচ্ছি, এই রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে কিন্তু তুই কোনো রকম নাক গলাবি না, তাহলে কড়া শাস্তি দেবো। তোর কানটা টেনে আমি ছিঁড়ে দেবো।
বাবা, এটা আমাদের মেয়েদের সম্মানের প্রশ্ন। হ্যাঁ ঠিক বলেছো ঠাম্মা। না না, মিঠাই অ্যাংরি, ভেরি অ্যাংরি। আমরা সবাই ওপরের একটা ঘরে চলে যাচ্ছি, তোমরা থাকো যেখানে ইচ্ছে, জায়গায় জায়গা। সবাই বলো জয় গোপাল। জয় গোপাল। চল ঠাম্মা। তোমার দিদি, আমরা সবাই খেয়ে নেবো আর ওরা কিছু খাবে না, সেটা কি ভালো দেখায় গো? হ্যাঁ মিঠাই, খুব ভালো দেখায়। আমি কি বলেছো তোমার নিশ্চয়ই মনে আছে। আর আমরা কি ঠিক করেছিলাম মিঠাই, আমরা ওদের নিয়ে একদম মাথা ঘামাবো না, মনে আছে তো? লক্ষ্য করছো, মিঠাই কিন্তু অলরেডি গলে গেছে, শুধু আমার এই প্রফেসরটা ওকে ঠিক করে গলতে দিচ্ছে না। জাস্ট চুপ করে বসো আর অবজার্ভ করো, বুঝলে? ওরা আমাদের ছাড়া খেতে পারবে না, ঠিক ছুটে আসবে সময় মতো। দাঁড়াও না, হোল্ড অন বলছো। এই যে তোমার দিদিটি কিন্তু কোথাও নেই, দেখতে পাচ্ছ তাকে? ইস, কি সাংঘাতিক নৃশংস হয়ে গেছে। বাড়ির হেড গিন্নিকে দেখেছো কোথাও? কোথাও নেই। হৃদয় বলে কোনো পদার্থ নেই আর। কবে থেকে এরকম হয়ে গেল কে জানে। ভাবা যায় বাড়ির সব করা বাচ্চাকে খেপিয়ে তুলেছে, এরকম দেখেছো কখনো? না মিঠাই, একদম না, বারবার বলছি, কথা শোনো কিন্তু তুমি। এ কি মিঠাই, তোরা এখানে খাবার নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? নিচের দিকে কি দেখছিস? ঠাম্মা আমি বলছিলাম কি, আমরা... মিঠাই, তুমি কি বলবে? আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। ছেলেরা কিন্তু সবার সামনে বলে দিয়েছে বউদের জন্য ওদের দম বন্ধ করা অবস্থা হয়। কি বলেছো কিনা? বলেছো তো? বলেছো তো দিম্মা, বলেছেই তো। হ্যাঁ ঠাম্মি, আমি সেটাই বলছিলাম মিঠাইকে। মিঠাই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কষ্ট পাচ্ছিস? তুই কষ্ট পেলে ওদের কারুর কিচ্ছু যায় আসে না, এটা বুঝতে পারছিস না? আরে বাবা, ওদের বউদের জন্য দম বন্ধ করা অবস্থা হয়, আমাদের খোঁজ খবর নেওয়ার একটা অন্য মানে দাঁড়িয়ে যাচ্ছে। ওরা ভাবছে ওদের সব ব্যাপারে আমরা নাক গলাই। এক্স্যাক্টলি মিঠাই, শক্ত হতে হবে আমাদের। শক্ত হও। এই যে আমরা কথায় কথায় গলে যাই, তার কি ফল হলো আজ তো দেখতেই পাচ্ছ। চলো তো ঘরে যাই আমরা, চলো সবাই। না না, মিঠাইও খুব অ্যাংরি, চলো। সব বাবা, ছেলেরা কি খাবে তাহলে? আচ্ছা তোমরা এরকম কেন করছো বলো তো? ওদের মুখগুলো দেখেও একটু কষ্ট হচ্ছে না তোমাদের? না, হচ্ছে না আর হবেও না। শোনো তোমরা, তোমাদের কিন্তু সবাইকে শক্ত হতে হবে। এটা একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ। দাদাই তোমার সামনে এতগুলো কথা বলছে, তুমি প্রতিবাদ করবে না, কিছু বলবে না? তুমি না আমাদের টিমের লিডার। বলবো তো, অবশ্যই বলবো। কবে বলবো? সবটা শুনেনি তারপর বলবো। মেয়েরা অমন অনেক কথা বলে, সব কথার উত্তর দিতে গেলে বিপদ আছে। হাসছে। মিঠাই, ট্রেটা দে। নন্দা, ওই ট্রেটা নিয়ে নে তো। তোদের দাদাই আর ছেলেদের দলবলের হাসিটা একবার দেখ।
তোমাদের গা জ্বালা করছে না? আমার তো মাথায় আগুন জ্বলে যাচ্ছে। সত্যি বাবা, পারো মিঠাই, সেদের সাথে অপমানিত হওয়া চাই না। আরে দাদাই, আরে পার্টির পরে তো দেখাই করা হয়নি, ক্রস করছিলাম, ভাবলাম একবার দেখা করে যাই। কিন্তু সবার মুখখানা এরকম কেন? কিছু হয়েছে নাকি দাদা? মানে কোনো গোলমাল হয়েছে নাকি? খিদে পেয়েছে। না না, গোলমাল কিছু নয়, সামান্য একটু গোলমাল। আসলে বাড়ির মেয়েরা ভেবেছে ওরা খাবার না দিলে আমরা খেতে পারবো না। আরে চেনে না আমাদের, আমরা খাবো, সবাই খাবো। রাজীব কুমার ইচ্ছে মতো খাবার অর্ডার করে, একদম মানে মোচ্ছপ করবো, মোচ্ছপ, বেশ তেল ঝাল মশলা দেওয়া খাবার। না না দাদা, এসব কি করছেনটা কি? ঠিক করছে, চলো 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 চলো। বের কর, বের কর, ফোন বের কর। এই তো। এই সিট, হোয়াটস রং? কি হচ্ছেটা কি এসব? রুদ্রদা দাঁড়াও, আমি আসছি, আমি এসে তোমার সবটা বুঝে বলছি। দাঁড়াও দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। মেয়েরা কেউ নিচে যাবে না, সবাই ঘরে চলো। ওরা মোচ্ছপ করছে, করুক, আমরাও জমিয়ে খাবো আজ। হ্যাঁ, আমার রান্না করা চিকেনটা সৎ ব্যবহার করি আমরা। চল তো, আয় আয় আয়, চল। বলেছি না সব সময় নজরে নজরে রাখছি। আমার তো মনে হচ্ছে নিয়মটা তুমিই ভাঙবে, জানো তো, কারণ মনে মনে তো আদিক্ষেতা একদম ঢুকে গেছে। উচ্ছি বাবু তো তেল মশলা বলা খাবার খেতে পারবে না, কি হবে গোপাল? না খেয়ে থাকবে? ভুয়ো মিঠাই রানী দলে পড়ে প্রতিবাদ করছে, খারাপও লাগে আমার।